110-এ লিন ভাই। আচ্ছা শোনো, এটা না হয় হাই রোড না বুঝলাম, কিন্তু উঠোনও তো না। সাবাস, হাইলাইট করে দিলাম, তোমরা এখন আমাকে দাও পয়সা। কি অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের করে দিলাম, তোমাদের তো পয়সা দাও দরকার আমাকে। তোমার কি মনে হয় পুরনো যেটা গিয়ার ছিল তার কালারটা খানিকটা এরকম ছিল? হোয়াইটটা কি যখন নিয়নটা তুমি মানে এখানে যা হেলমেট আছে সেটা ফুল ফেস হোক আর অফ রোডিং হোক, নিয়নটা খুব কমন। ঠিক আছে, আর রেড হোয়াইটটা হোয়াইটও পাবে রেডও পাবে, বাট এমএক্স এর ক্ষেত্রে রেড হোয়াইট ম্যাট এটা একটা লুকই আলাদা। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি। তবে কোনো বড় রাইড ফাইডে বেরোয়নি, জাস্ট কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য বেরিয়েছি। আসলে কয়েকদিন ধরেই আমি কোনো রাইড করছি না, কিছু করছি না, তো মনটা খুব উদাস হয়ে পড়েছে। মানে আমি অসুস্থ, তো সেই কারণে আমি বেরোতে পারছিলাম না, কিন্তু ঘরে থেকে থেকে না আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি। দ্যাট ইজ ওয়াই বেরোনোর কিছু সিদ্ধান্ত নিয়েছি, আর তার জন্য কিছু টুকটাকি কেনাকাটা আছে। আচ্ছা শোনো, এটা না হয় হাই রোড না বুঝলাম, কিন্তু উঠোনও তো না। তোমরা যেটা করছো সেটা তো উঠোন হয়ে যাচ্ছে। এখন কিন্তু পয়সা দেবো না, রেকর্ড হচ্ছে কিন্তু, সব উঠছে তোমাদের। কিন্তু একটু ডান্স ফান্স করে দাও। অষ্টম পরে সবাই চলে আসবে, পয়সা কালকে দেবো, আজকে না, আজকে তাড়া আছে। হাইলাইট হোক, সাবাস সাবাস। হাইলাইট করে দিলাম, তোমরা এখন আমাকে দাও পয়সা। কি অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের করে দিলাম, তোমাদের তো পয়সা দাও দরকার আমাকে। ঠিক আছে, আমি তাহলে কালকে আসার সময় দিয়ে যাবো, এখন তাড়া আছে, পরে পরে পরে। বাপরে বাপ, চাঁদার কি বহর। আমি যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম একটু আগে, তো আমি যখন স্যাডলিং করে যাচ্ছিলাম, আমাকে বলছে যে আস্তে আস্তে আস্তে, এটা হাই রোড না। তখন তাড়ায় ছিলাম, তার বলতে পারিনি, তাই ফেরার সময় বললাম এটা হাই রোড না, তো বুঝতে পারলাম, কিন্তু বাড়ির উঠোনও তো না। তো এইবার বন্ধু যেখানে চলে এসেছি, এটা হাই রোড, এটা 34 নম্বর জাতীয় সড়ক। এদিক দিয়ে সোজা চলে গেলে কৃষ্ণনগর, শিলিগুড়ি, আর এদিকে কলকাতা। আর আমি এখন কলকাতার দিকে যাচ্ছি। এই যে ফ্লাইওভারটা, এটা চাকদা চৌমাথার ওপর দিয়ে ফ্লাইওভার হয়ে গেছে। এখন ওয়ান সাইড চালু হয়েছে, এখন একটা সাইড চালু হয়নি। এখানে অনেক জায়গাতেই ওয়ান সাইড করে চালু করে দিয়েছে, রানাঘাটেও ওয়ান সাইড চালু হয়ে গেছে, আর একটা সাইড এখনো চালু হয়নি। এখান থেকে জাগুলি পর্যন্ত রাস্তা এরকম ওয়ান ওয়ে হয়ে গেছে। জাগুলির পরে খানিক দূর যাওয়ার পরে ওই আমডাঙ্গা ঢোকার আগে ওখানে এখনো রাস্তা সেই সিঙ্গেল ওয়েতেই রয়েছে। তো ওটা যখন ঠিক হয়ে যাবে তখন একটা আলাদাই। তবে এখান থেকে মানে চাকদা থেকে শিলিগুড়ি পর্যন্ত এখন রাস্তা চাকাচাক ভাই, চাকাচাক। 10 ঘন্টা গুগল বাবুজি দেখায়, কিন্তু যদি ঠিক করে চালানো যায় তাহলে মোটামুটি 8.5 ঘন্টায় নেমে যাবে আশা করা যায়, যদি ভুলভাল ল্যাড না খেয়ে চালানো হয়। ওয়াও, 110-এ লিন ভাই। ইএসডির কিন্তু পারফরমেন্স সম্বন্ধে কোনো কথা হবে না ভাই। অনেকে ইএসডির পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ, একটু সার্ভিসিংয়ের ইস্যু আছে, পার্টস একটু মানে পার্টসের একটু আনঅ্যাভেলেবিলিটির একটু সমস্যা রয়েছে, কিন্তু পারফরমেন্স নিয়ে কোনো গল্প হবে না ভাই। বিরোহী বাজারেও এক সাইডে ফ্লাইওভার চালু হয়ে গেছে, তো মোটামুটি এখান দিয়ে যাতায়াতের এখন অনেক সুবিধা হয়ে গেছে। আর যখন এই সাইডে চালু হয়ে যাবে তখন ভাই নেক্সট লেভেল হয়ে যাবে। হচ্ছে ফ্লিপকার্ট হাব, আর এই ফ্লিপকার্ট হাবের সামনেই বসেছে হচ্ছে টোল। মানে এদিকে কৃষ্ণনগর থেকে কলকাতা পর্যন্ত যেতে গেলে এটা হচ্ছে প্রথম টোল। এখনো চালু হয়নি, বাট খুব শীঘ্রই চালু হয়ে যাবে, কাজ খুব তোড় জোরসে চলছে। এটা হচ্ছে কল্যাণী ফ্লাইওভার, কল্যাণী ফ্লাইওভারে দুই সাইডেই চালু হয়ে গেছে। জাগুলি ফ্লাইওভার, এখানেও দুই সাইডে চালু হয়ে গেছে। এখন এপ্রিল মাসের একদম শেষের দিকে, আর এখনই গরম থেকে মানে হাফ ছেড়ে বাঁচা যাচ্ছে না। গাড়ি যদি দাঁড়িয়ে থাকে তাহলে সেই ঘামছি, মানে নাক মুখ দিয়ে জল টপ টপ করে পড়ছে। কিন্তু গাড়ি চলতে শুরু করলে আর ওই অসুবিধাটা অতটা হচ্ছে না। বাপ রে বাপ, কাটিং করছে দেখো, ওরে ভাই সাহাব। শেষ, আর এই যে শুরু হয়ে গেল সিঙ্গেল ওয়ে। এই সিঙ্গেল ওয়ে দিয়ে এখন একটা চ্যালেঞ্জ, যত দেরি এখানটাতেই হবে। এখন তার মধ্যে এরকম সামনে যদি হেভি ওয়েট ভেহিকলগুলো যায় তাহলে তো কোনো গল্পই নেই, হয়ে গেল। জল পিপাসা পেয়েছে খুব। গুড নিউজ ইজ যে এই রাস্তাটা যতটা খারাপ ছিল, যতটা খানাখন্দ ছিল, সেই খানাখন্দ এখন আর নেই। রাস্তাটা মোটামুটি ওভারঅল প্লেন আছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে তাহলে গাড়ির অতটা এখন জ্যাম পড়ে না। কিন্তু যদি এই রাস্তায় গাড়ির প্রেশার তো খুব বেশি থাকে, তো যদি অ্যাক্সিডেন্টের কোনো কেস পড়ে যায় ভাগে, তাহলে নেক্সট লেভেলের জ্যাম লেগে যাবে। বলছিলাম অ্যাক্সিডেন্ট, এই রাস্তায় খুব অ্যাক্সিডেন্ট হয়, ভীষণ অ্যাক্সিডেন্ট হয়। দেখো হয়ে গেছে,
অল্পের উপর দিয়েই গেছে, অনেক কিছু হতে পারতো। আমরা বারাসাত ঢুকবো, বারাসাতের এই জায়গা থেকে শুরু হয়ে যায় আবার ওয়ান ওয়ে। এই হলো বারাসাতের জ্যাম ভাই সাহাব, এই গরম আর তার উপরে নাকি এই জ্যাম, জীবন সাদা কালো। কবি কবি লাগতা है कि अपन বুড়া हो गया है। এই সমস্ত একটু হার্ডেল আসলেই আমার মনে হয় যেন আর ভাল লাগছে না। এটা ঠিক না, এটাকে আরো রিকভার করতে হবে, আরো এক্সারসাইজ করতে হবে, আরো ফিটনেস বাড়াতে হবে। বারাসাতে দরকার একটা ফ্লাইওভার, বারাসাতে একটা ফ্লাইওভার হয়ে গেলে অনেক চাপ কমে যাবে। আরো রানওয়েতে রান করা শুরু করে দিয়েছে, ওটা উড়বে, ওই যে দেখা যাচ্ছে ওই সামনে উড়ে চলে গেল। অ্যাকচুয়ালি আমি হেলমেট খুঁজছি, ওখানে ফোন করে জানলাম যে ওখানে ক্রস মোটর হেলমেট আছে কিন্তু এক্সরের আছে, আর আমি চাই LS2 এর, তো ওখানে পাওয়া গেল না। দ্যাট ইজ ওয়াই আমি এখন ছুটে চলেছি আনোয়ার শাহ রোডের দিকে। ওখানে একটা দোকানে ফোন করলাম, সেখানে বললো হ্যাঁ আছে, কিন্তু প্রাইসটা একটু বেশি বললো বটে। আমি বললাম যে কিছু ওপর নিচ হবে না দাম, তো বললো যে ঠিক আছে আপনি আসুন সামনে। তো এখন সেই সামনের দিকে ছুটে চলেছি আর কি। এই রাস্তা দিয়ে, রাস্তার পাশে অনেক মাটির সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে বিক্রির জন্য। এই দেখো, দেখতে পাচ্ছ? আমি ঢুকে গেছি এখন বাইপাসে। এই হচ্ছে মা ফ্লাইওভার, মা ফ্লাইওভারের রাস্তাটা এই দিক দিয়ে চলে যাচ্ছে, আর এটা নর্মাল যেটা বাইপাসের রাস্তা সেই রাস্তাটা। এই বিল্ডিংটা আমার ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের। মানে অনেক বছর আগে যখন বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, তখন যখন এখান দিয়ে মাসি বাড়ি যেতাম, তখন এখানে হা করে তাকিয়ে থাকতাম বিল্ডিংটার দিকে। মানে স্কাই ওয়াকটা নেক্সট লেভেল লাগে দেখতে। তো কালিকাপুর চলে আসলাম, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে আনোয়ার শাহ রোড। মাসি যদি জানতে পারে সেই কেলান খেলাবে, সেই কেলান খেলাবে যদি ভিডিও দেখে। অবশ্য মাসি আমার ভিডিও দেখে না, তার উপর আলাদা, তাই জন্য কেলান মুকুব। এইখানে এই তো দ্য বাইকার জিনোম, বেশ তাই হোক, দ্য বাইকার জিনোম। চলো দেখা যাক। আমাকে মোটোক্রসের হেলমেট নেই আমার কাছে। আমি তো ফোন করেছিলাম, বললো আছে। মোটোক্রস ইন দ্য সেন্স ওই ডার্ট বাইকের যে হেলমেটগুলো, মোটোক্রস কোনো কোম্পানি নয়। হ্যাঁ এই তো এগুলোর কথা। অফরোড করলে আরো মোটোক্রস বলেছে তো কত একদম ৭৭০০। আর কালার কি আছে? এই কালার বলতে গেলে এখন এই কালারগুলোই হবে। এটার সাইজ কি আছে? এটা আছে তোমার হচ্ছে এক্সেল তো আমার হবে না মনে হয় ব্রাদার। এটা আছে তোমার লার্জ হবে, এটা লার্জ হবে। এটার কোনো সাইজ হবে না? কোনটার? এটার না, ওটা এই কালারটার না, এই কালারটা এখন নেই। সেরেছে। কালার মিষ্টি দিয়ে তো আমার লাভ নেই, আমার রাফ কালার দরকার। বাজে কালার, খুব বাজে কালার। এটাও তো অ্যাকচুয়ালি যায় না কালারের মধ্যে, দেখতে পারে। একদম ফিট, বললাম তোমার লার্জ। হেলমেটও হালকা। অবশ্যই হেলমেট এমনি হালকা। ওয়েট কত গ্রাম? ওয়েট তোমার ওই 1500 গ্রামের কাছে। এই মলটার ওয়েট অনেকটা বেশি ছিল, ঘাড় ব্যথা হয়ে যায়। এটা ঠিক আছে, একটু লুজ হয়ে যাচ্ছে। এটা কালার হবে না? তাহলে কি আছে তোমার? এই তিনটেই কালার মাত্র? হ্যাঁ, তাহলে কি করে হবে? দূর থেকে ছুটে আসলাম। আর তোমাদের ইসে আছে, ইন্টারকম আছে তোমাদের কাছে? ইন্টারকমের কি দক্ষিণা? হ্যাঁ, কি দক্ষিণা? 11,000 হেই অত না। আর 10,900। এইগুলোতে সেট হবে সেগুলো? হ্যাঁ আরামসে সেট হবে। কেন সেট হবে? এখানে পকেট করা ইত্যাদি। হ্যাঁ, LS2 তে পকেট করা থাকে। এই তো গ্যাপিং দিয়ে দিয়েছি। হ্যাঁ, LS2 তে পকেট করা থাকে, কিন্তু তোমার বাজেট যা বলছো, আমার বাজেট ফেল হয়ে যাচ্ছে। এই অবধি বাজেট ঠিক ছিল, তারপর তুমি আমার কালার দেখাতে পারছো না। ঠিক আছে, তাহলে আমি দোকানে দেখে আসি, আর একটা দোকান দেন এসে দেখছি। এটার ফিটিংসটা খুব সুন্দর হয়েছিল। এটা কিরম ভাবে লাগায়? এটা লাগানোটা তো টাফ একটু। না, আগে লাগিয়ে নিতে হবে এটাকে। আচ্ছা, ও এর গ্লাসটার দাম কত বললেন? এটা আছে 5,299। আর LS2টা?
শুটে 2000 টাকা। ও আচ্ছা, এটা এভাবেই পরা যায়? এই মালটা এই সাইজ দরকার ছিল। এটাই সমস্যা হয়ে গেছে। লার্জ এক্সেল কি করে বুঝবো এখানে, সাইজ কি করে বুঝছে? আচ্ছা, ওই 60 mm, হ্যাঁ 16 600 mm। হ্যাঁ, আর এটা দেখো ফোনে লেখা আছে, দেখো এটা হচ্ছে 580 mm। अच्छा, লার্জ। ये बात है, ठीक है चलो। এই তো সামনে, এখানে যদি পছন্দের কালারটা না পাওয়া যায় ভাই সাহাব, তাহলে তো কষ্টের শেষ নাই, শেষ নাই। জি, হেলমেট হবে মোটোক্রসের? সকালে ফোন করেছিলাম আমি, এটা দেখান না। অফরোডিং গুলো এখানে রয়েছে, মোটোক্রসটা একটু আমাকে সময় দেবেন, আমি জাস্ট এখান থেকে বের করে আপনাকে দেখাচ্ছি। মানে কিছু সবই এসছে, ওগুলো আমি আস্তে একেবারে মানে আনবক্সিংই করছি আর কি। ওকে ওকে, ওই জন্য আপনি বসুন না তো। না না ঠিক আছে, কোনো চাপ নেই। কি কালারের মধ্যে চুপচি এরকম ম্যাট হলে ভালো হয়। সবচেয়ে বাজে কালার, মানে দূর থেকে, বহু দূর থেকে যেন চোখে দেখা যায়। একটু সময় চাইছি। হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। সবই সবে স্টক ঢুকেছে, আনবক্সিং করতে করতে মানে। আচ্ছা, এটা বললে তো? হুম। এটার সাইজ কি আছে গো? দেখি, এটার প্রাইস কি আছে? 7700। চুলের অবস্থা স্ট্র্যাপগুলোকে টেনে হ্যাঁ, এটা বেশি টাইট হয়ে থাকে, কারণ খামগুলো টাইট না হলে খামগুলো অ্যাবজর্ব করবে না, ওই জন্য টাইট। দেখি স্টার একবার, এটা ধরো একবার। কনফিউজ হয়ে যাচ্ছি দুটো কালারে। আমি তো রাখতে হেল্প করি, পরে তোমার বুঝতে সুবিধা। আর তোমার কি মনে হয়? কি বাইক কালার ব্ল্যাক। আর গিয়ার্স? গিয়ার্স তো ডিপেন্ড করে, এক একবার এক রকম পড়বো। পুরোনো যেটা গিয়ার্স ছিল তার কালারটা খানিকটা এরকম ছিল। হোয়াইটটা কি, যখন নিয়নটা তুমি মানে এখানে যা হেলমেট আছে সেটা ফুল ফেস হোক আর অফ রোডিং হোক, নিয়নটা খুব কমন। ঠিক আছে, আর রেড হোয়াইটটা, হোয়াইটও পাবে রেডও পাবে, বাট এমএক্স এর ক্ষেত্রে রেড হোয়াইট ম্যাট একটা লুকই আলাদা আসে, একটু নিয়নও আছে হালকা। আমার এটাই মনে হচ্ছে যে এই সাইড থেকে গ্রাফিক্সটা এর থেকে অনেক বেশি এটা জমকালো। আবার বেটার, একদম জমকালো, কারণ এর এটা শুধু নিয়ন আর হোয়াইটটা, মানে হোয়াইটটা কম, নিয়নটা একটু বেশি, বাট এতে হোয়াইটও যেরকম আছে, রেডও আছে, নিয়নও আছে, আর বেশি আর আর এটা নোংরাও হবে নেক্সট লেভেলের। নোংরা তো সবই হবে। এর সাথে ইসে দরকার আমার, গগলস। গগলস। আচ্ছা, গগলস না LS2 তেই এসছে, দেখো LS2 এই অপশনস গুলো রয়েছে, মানে এখন যেহেতু কোনোটা ডিসপ্লে করা হয়নি তাই জন্য এরকম দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, এগুলো কি সব Price? সব হোয়াইট? হ্যাঁ, হোয়াইট, সবই হোয়াইট, একটু কম কম রেঞ্জের যেগুলো আছে। এগুলো কি বলো তো, কেন যাবে না সবাই জ্যাকেট পরে দেখি, তাহলে একদম ট্রাই করি, যদি না হয় তাহলে ইউজ করব। একদম এত সুন্দর একটা জ্যাকেট রয়েছে, জ্যাকেটটাকে এটা রাতে একটু ড্রাইভ করতে সমস্যা হবে না এটার পরে? তো গুরু, ওখান থেকে আমি বেরিয়ে গেছি, এখন আমি খুব জোরে জোরে চিৎকার করে কথা বলছি, কারণ আমার কাছে DJI অ্যাকশন ক্যামেরা নেই, হেলমেটে মাউন্ট করা নেই। যে অ্যাঙ্গেল থেকে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সেই অ্যাঙ্গেলটা হচ্ছে Insta360 Go, যেটা আমার বুকে মাউন্ট করা রয়েছে, সরাসরি সম্প্রচারিত হচ্ছে এইভাবে। আর আমার হেলমেটে শুধুমাত্র একটা নতুন ইন্টারকম নিলাম, সেই ইন্টারকমটার গান বাজছে নশা চড়া হে বেশরম রঙ্গ কাহা দেখে হে ইশক ওয়ালো নে, সরি দুনিয়া ওয়ালো নে। তো হবে, খেলা হবে গুরু, খেলা হবে। হ্যালো, গুড মর্নিং। কালকে রাতে এসে আর ব্লগটা কমপ্লিট করা হয়নি, কারণ ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো আর প্রচুর এক্সস্টেড ছিলাম, আর ওই এক্সস্টন নিয়ে আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছিল না, তাই আর আসিনি, তাই ব্লগটা এন্ড করা হয়নি।
কিন্তু ব্লগটা এন্ড করতে হবে। এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, তাই ক্যামেরার সামনে আসলাম। এখন বেরোতে হবে কাজে, কারণ ইয়ার-এন্ডিং চলছে। বাকি আপডেট তোলা থাকলো পরের ব্লগের জন্য, তো দেখা হবে পরের ব্লগে। আর যতক্ষণ পর্যন্ত নতুন ব্লগ না আসছে তার মধ্যে জিও মুস্কুরাও, খুশ রহো, আর কিয়া, হাস্তা লা ভিস্তা, বুম।